আজকে এপ্রিলের 9 তারিখ। আর এই 9 তারিখেই অর্থাৎ 8 তারিখ রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটা ছোট্ট নিম্নচাপ। আর এই নিম্নচাপকে কাজে লাগিয়েই কিন্তু আমরা আজকে সার দিয়ে দিচ্ছি, কারণ এপ্রিল মানে চৈত্র মাস, আর চৈত্র মাসে প্রচুর পরিমাণে গরম এবং রোদ্দুর থাকে। আপনাদেরকে দেখায় যে চারাগুলো অ্যাকচুয়ালি সার ছিল না, সেই চারাগুলোর অবস্থা আপনাদের দেখায়। এই দেখেন চারার অবস্থা, 2 মাস বয়স। হ্যাঁ, প্রচুর পরিমাণে লেদা লেগেছে, তো লেদার ওষুধ প্রতিনিয়ত ট্রিটমেন্ট চলছে। এই দেখেন গাছের অবস্থা। গাছ যদি সঠিক না হয় তাহলে কিন্তু সমস্যা হয়। দেখেন গোড়া থেকে বেরিয়ে যে এলার ডাল। দেখেন এই দিকের চারাগুলো আপনাদের দেখাবো, আর এই দিকে চারা একেবারে খারাপ, আর এই দিকের চারাগুলো দেখাবো। দুটোর পার্থক্য তো অবশ্যই আছে, এই হলো ব্যাপার। আর অবশ্যই চারা কেনার আগে অবশ্যই যাচাই করে আপনাদেরকে নিতে হবে। একটা জিনিস সবসময় আমি বলি, দেখে শুনে অবশ্যই নেবেন এবং দেখে শুনে অবশ্যই কেনাকাটা উচিত। এখানে সার দেওয়া হচ্ছে ডিএপি আর অ্যামোনিয়া। এবার আপনারা বলতে পারেন ডিএপির সঙ্গে অ্যামোনিয়া কেন মেশানো হয়েছে। অ্যাকচুয়ালি আপনারা জানেন ডিএপিতে যে পার্সেন্টেজ থাকে, নাইট্রোজেন রয়েছে 18%, আর 46% রয়েছে আপনার ফসফরাস। নাইট্রোজেন 18%, আমি যদি একটু আবার নাইট্রোজেন অ্যাড করে দিই তাহলে 50-50 হয়ে যাবে। তো সেই সমীকরণেই কিন্তু নাইট্রোজেন মেশানো হয়েছে, অর্থাৎ ডিএপির সঙ্গে অ্যামোনিয়া। তো এইটার কারণ হচ্ছে ওয়েদার যেমন তেমন কিন্তু সার ব্যবহার করা উচিত। এবার আপনারা বলতেই পারেন যে ডিএপির সঙ্গে কি সত্যি নাইট্রোজেন যায় কি না। অ্যাকচুয়ালি দেখেন, যদি সংকেত বলি, হ্যাঁ, সংকেত অনুযায়ী কিন্তু নাইট্রোজেন অবশ্যই যায়, কারণ ডিএপির সঙ্গে অবশ্যই যায়। কারণ যে অনুপাতে তৈরি করা, সেই অনুপাত হিসাবে যদি আমরা দেখি তাহলে নাইট্রোজেন অবশ্যই অবশ্যই অ্যাড করা যেতে পারে। তো পেয়ারার ক্ষেত্রে কতটা কার্যকারী হবে, আমি ফার্স্ট টাইম একজনের সাজেশান নিয়েই কিন্তু আমি দিচ্ছি। গাছের অবস্থা আপনাদের যদি দেখায়, কিছুদিন আগে লেদার সমস্যা ছিল, এখন কিন্তু লেদার সমস্যা নেই। প্রত্যেক ডাল যদি আপনাদেরকে দেখায়, কুশি কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা ডগা কাটার সময় পাচ্ছি না, কারণ আমাদের অন্য জায়গায় অন্য গাছ প্লান্টেশন চলছে, সেই কারণে কিন্তু সেরকম খুব একটা যত্ন যে নিতে পেরেছি তা না। আর একটা জিনিস হচ্ছে, এই গাছটা কোনো সম্ভবত কিছু কারণে ভেঙে গেছে। এইটা এই যে কীভাবে লেদা লেগেছিল। আর প্রচুর টেম্পারেচার থাকলে লেদার ওষুধ দিলেও কাজ করে না। দেখেন টেম্পারেচার একটু কমে গেছে, গাছের অবস্থা এই হচ্ছে। 2 মাসের গাছের বয়স। আরও আমাদের নতুন চারা এসছে, সেই চারাগুলো আমরা 2-1-এর মধ্যেই আবার নতুন প্লান্টেশন শুরু করব। এই পাশে গম ছিল, গম কেটে লাগাবো প্ল্যান ছিল। এই যে এই জমিটাই আমাদের নেক্সট প্ল্যান রয়েছে। এই জমিটাই পেয়ারা লাগানো হবে। গোল্ডেন 8, এবার গোল্ডেন 8 তো লাগানো, এইটা লাস্ট প্লান্টেশন হবে গোল্ডেন 8-এর। জমি কেবল গম কেটে রেডি করা হয়েছে। আর এইখানটায় 2-1-এর মধ্যেই লাগানো হয়েছে। এই পোর্শনটা, ওই পোর্শনটা আলাদা। এখানে কিছু কিছু গাছ সমস্যা হয়েছিল বলতে, এই সমস্যা গাছের উপরের কাণ্ড কিছু কিছু নষ্ট হয়ে গেছিলো, আর কিছু কিছু সমস্যাও হয়েছিল। এই গাছগুলো সব ঠিকঠাক রয়েছে, সব এরপরে ডুগাগুলো কেটে দিতে হবে, অর্থাৎ বোলিং করতে হবে। এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয়ত, আমাদের
এই বৃষ্টিটা যদি এর পরে যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটাই কিন্তু আমরা আশা করছি নেক্সট প্লান্টেশন শুরু করে দেবো। চারা আপনাদের দেখাচ্ছি অবশ্যই। দেখেন গোড়া থেকে কিন্তু কিভাবে কুশি বেরোচ্ছে, এর জোরই আলাদা, এর জোরই আলাদা। আর প্রতিনিয়ত কিন্তু ফুল ভাঙছি আমরা, এই যে প্রতিনিয়ত কিন্তু ফুল ভেঙে দিচ্ছি, এই যে প্রতিনিয়ত আমরা কিন্তু ফুল ভেঙে দিচ্ছি। এই দেখেন কীভাবে লেদার লেগেছিল, এই দেখেন কীভাবে লেদা পুরো ডগা কেটে দিয়েছে। আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন পুরো ঝাঁঝরা করে দিয়েছে গাছ। এই গাছে এখন খাবার দিয়ে প্রত্যেকটা ডগা কেটে দিতে হবে, তাহলে এই গাছ আবার রেস্ট নিয়ে আবার সুন্দর হয়ে উঠবে। এখানে 1 বিঘা 400-450 মতন গাছ লাগানো রয়েছে। 450 গাছে 1 বিঘার একটু বেশি রয়েছে। 15 কেজি ডিএপি আর 15 কেজি আমরা 15 কেজি ডিএপি আর 4 কেজি অ্যামোনিয়া এই মিশিয়ে দিচ্ছি। তো যারা যারা জানেন এই অনুপাতটা কি ঠিক না ভুল দিচ্ছি অবশ্যই জানাবেন। এই যে গাছ গোড়ায় এই যে ডিএপি আর অ্যামোনিয়া অল্প অল্প রয়েছে। এই হলো সমীকরণ দেওয়ার। যত হিসেব করি না কেন 1 বিঘা দূর কিন্তু অলরেডি রয়েছে, 1 বিঘা দূর দিয়ে সার দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু তাই। গাছের যে জিনিসটা সমস্যাটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম, সমস্যাটা হচ্ছে যে কিছু ক্যাট গাছের জন্য আর ক্যাট চারার জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে। আপনারা নেওয়ার আগে অবশ্যই কিন্তু সবসময় যাচাই করবেন। ক্যাট চারা যেগুলো সেগুলো কিন্তু সমস্যা কিন্তু অবশ্যই হবে। ক্যাট চারা অবশ্যই দেখে নেবেন। আর কেউ যদি খুব অল্প দামে দিতে চায় চারা তাহলে নেবেন না, অবশ্যই কিন্তু দেখে নেবেন সতেজ চারা কিনা। এখানে দেখাই যে দেখেন এটা কিন্তু উপরে হার্ড পুলিং করা রয়েছে, এই দেখেন কুশি বেড়ানো শুরু হয়ে গেছে। আর নিচ থেকে কিভাবে বেরোচ্ছে দেখেন, এলার শক্তি, মানে এই জমিটায় প্রচুর শক্তি আছে। তো এই গোড়ার থেকে ডাল বেরোচ্ছে। আর এখানে আমি অলরেডি হার্ড পুলিং করে দিয়েছিলাম। তো এখানে তোমার 2টো ফুল এসেছিলো, সেই ফুলগুলো ভেঙে দেওয়া হয়েছে। এবার এই পাশের যদি দেখাই, এই পাশে কিন্তু কুশি বেরিয়েছিল, এই পাশেও কিন্তু কুশি বেরিয়েছিল। ওই কুশিটা কিন্তু যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে। এই পেয়ারা বাগানের সাইডে কিন্তু আমের বাগান। আমের আপডেট যদি দিই, এবছর প্রচুর আম ধরে রয়েছে গাছে। আর এই যে গাছটায় আম দেখছেন, সেই আম কিন্তু অ্যাকচুয়ালি এত কম ছিল না, প্রচুর আম ছিল। ঝড় আর এই যে খরা প্রচুর গুটি পড়েছে এবার। আর এই যে জমিটা দেখছেন, এই জমিটাও পেয়ারা লাগানো হবে, এই জমিটায় পেয়ারা লাগানো হবে। এটা ছোট্ট একটুখানি জমি, এটা কাটা 5 থেকে 7 কাটা হতে পারে। এটাই অন্য একটা ভ্যারাইটি লাগানো হবে, এটা গোল্ডেন এইট লাগানো হবে না, এটা অন্য ভ্যারাইটি লাগানো হবে। হাই প্রফিটেবল এবং মানে খুব বেশি দামের চারার দাম। তো একটু গোপন রাখছি, যেদিন লাগাবো সেদিন অবশ্যই
আপডেট আপনাদেরকে দেবো। কি করছো? এই পেয়ারার 6টা পাতা রেখে আর ভেঙে দিচ্ছি ডগা, এতে ঝাঁকড়া হবে। আর একটু আগে সার দেওয়া হলো, ডিএপি আর অ্যামোনিয়া। এই যে প্রত্যেকটা গাছ আমরা এখন এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টার আগা থেকে সব ভেঙে দিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই যে আমরা সব ভেঙে দিচ্ছি, সব ভেঙে দিচ্ছি, একটাও রাখবো না। এই যে নিচের এলা, এই যে নিচের এলা ছিঁড়ে দেবো। আর এই যে এটার ডোঙা কাটা রয়েছে, এটার ডোঙা কাটা রয়েছে, এবার এটা ঝাঁকড়া হয়ে যাবে। প্রত্যেকটার আমরা ডোগা কেটে দেবো, এইটার ডোগাও কেটে দেবো। এই যে এখানে ফুল ফলে সেট হয়ে গেছে, এই যে ফুল যদি না ভাঙা হয় প্রত্যেকটা ফল পরিণত হয়ে যাবে। কিন্তু এই যে এর ডোকাটাও কেটে দেবো। এখান থেকে ডাল ছিল একটা, ভেঙে গেছে, আবার তার গোড়া থেকে কিন্তু বেরোচ্ছে, অসংখ্য ব্রাঞ্চ বেরোবে। এই যে সার দেওয়া হলো জলে, এই পেয়ারা গাছের যে নিচেরটা হচ্ছে মাদার গাছ, সেই মাদার গাছের যে কুশি আছে সেগুলো ভেঙে দিচ্ছে। আর উপরেরটা হাইব্রিড, তো সেই হাইব্রিডের উপরের অংশটা রাখতে হবে, নিচের অংশটা যে এই সব কুশি আছে না, এগুলো ভেঙে দিতে হবে। আর এই দেখো, এই যে এখনই জালি চলে এসছে পেয়ারা, দেখেছো, এগুলোও ভেঙে দিতে হবে। আর এরকম সামনের যে এই অংশ কেটে দিতে হবে। যদি বলো কেন, এ পরিণত গাছ হয়নি এখনো। এই পরিণত গাছ না হওয়া পর্যন্ত, যখন পরিণত হবে তখন এইগুলো রাখতে হবে, এর পাতা ছাড়তে হবে, এর যে ফুল ফল আছে সেগুলো রাখতে হবে। তাহলে কি হবে, সে পরিণত ফল হবে। আর না হলে এখন হবে না, না হবে গাছ, না হবে ফল। ছোট এ যখন বড় হবে, ঠিক আছে, তখন এই হাইব্রিডের এই এক ব্যাপার, প্রচুর পরিমাণে ফল হবে, প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ফলন হবে। কিন্তু ফলনের আগে খেয়াল রাখতে হবে, এর সময় দিতে হবে। আজকে আমাদের সার দেওয়া হয়েছে ডিএপি আর হচ্ছে অ্যামোনিয়া, তৃতীয় চাপান। তো এই সার দেওয়ার পরে গাছে এত জোর হবে, এই জোর হওয়ার জন্য আমরা নিচের যে কলপের যে অংশটা আছে, নিচের যে মাদার প্লান্ট, সেটার থেকে যে কুশি আছে, যা কিছু আছে, সেটা আমরা ভেঙে ভেঙে দিচ্ছি। কারণ সেই গাছে জোর দেবে এবং ওপরের অংশও জোর দেবে। সেই অংশ জোর দেওয়ার জন্য জোর ফুল ফল বা আরও গাছ কুশিতে যাতে না হয়, সেটাকে আমরা কেটে দিচ্ছি। তার মানে গাছে খাবার পাক এবং গাছ বলবুষ্ট হোক, পরিণত।